ওখানে তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা ভালো হলে আমি যাবো, এই জন্য আমরা খুবই বেশি আনন্দিত কারণ আন্টি আসবে। ক্যারেক্টার প্লে আর রিয়েল লাইফের মধ্যে অনেক তফাৎ থাকে। মেয়েটিকে সবাই প্রচুর ট্রোল করেছে, ট্রোল হতে দেখেছি, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে, কিন্তু ঋতিকা এত বড় মনের মেয়ে বলার মতো নেই। মন খোলা, প্রাণবন্ধ, ছটফটে আর মন খোলা উদার একটা মেয়ে। বিশ্বাস করুন, আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মায়ের সেই বাচ্চা নিয়ে একটা ইনসিডেন্টটা, যেখানে মা ক্যান্সার পেশেন্ট বলে বাচ্চাকে ছুতে দেয়নি, বাড়িতে ঢুকতে দেয়নি। বাট এই মেয়েটির কাছে সেরকম কিছুই ছিল না। ছোট্ট জানুকে মায়ের কোলে তুলে দেয়, আর মা তার সাথে অনেকক্ষণ খেলে আদর করে, হামি খায়। কি আদরই না দুজন করছিল, মনে হচ্ছিল নিজেরই কেউ। বিশ্বাস করুন, আর তাকে নিয়ে এত ট্রোল, সত্যি অবাক লাগে আজব এই দুনিয়া। আজকের একটা অ্যানাদার পার্ট অফ লাইফ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে প্রায় লাস্ট জানুয়ারি মাসে আমরা চারজনে একসাথে বেরিয়েছিলাম। তারপর মায়ের আবার অসুস্থতার কারণে বেরোতে পারিনি, তারপর আজ সেই বেরোনো। আর বিশ্বাস করুন, মা খুব মজা করেছে আর আমরা খুব আনন্দ পেয়েছি। স্পেশালি ঋতিকার সাথে গল্প করে মা আরও ভালো হয়ে গেছে। আর খাওয়ার কোয়ালিটির কথা তো বললামই না, অ্যাম্বিয়েন্স কথাও বললাম না। সুন্দর গানের তালের সঙ্গে এসি ক্যাফেতে বসে এত কম প্রাইসে কম্বের খাওয়ার বলার মতো নয়। আমরা একটা কম্বো ট্রাই করেছিলাম, তাতে ছিল দিস স্যান্ডউইচ, পিৎজাটা, আর তার সাথে ছিল 2 পিস মোমো। আমি ভিডিও করতে করতে অলরেডি মোমো দুটো খেয়ে নিয়েছে ওরা, তাই দেখাতে পারলাম না তোমাদের। ভাবো, এই 3টে মিলিয়ে 99, কত কম। আর কাঞ্চন তো এসেই একদম প্রথমেই বলে দিল রাইস চিলি চিকেন খাবো, তোমরা তো জানোই। তো ওটা খেয়ে নিল, মানে আগের দিনের থেকে আরও বেটার টেস্ট, বিশ্বাস করো তোমরা। আর কিচেনে কীভাবে রান্না হয় আর কোন ভালো কোয়ালিটির তেল ইউজ করলো সেটাও তোমরা দেখতে পেলে। আর মায়ের বায়না চাউমিন খাবে, চাউমিন আর চিলি চিকেন কম্বো নিলাম। সঙ্গে নিয়েছিলাম 2 ক্যাফেচিনো, 2 মকটেল, আর একটা অর্ডার করেছিলাম মোমোটা সত্যি খুব ভালো খেতে, তাই ফ্রাইড মোমো আবার 1 প্লেট অর্ডার করেছিলাম। আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা নানান রকম জিনিস অর্ডার করি, অল্প অল্প করে ভাগ করে খাই, বেশ মজা লাগে, অনেক কিছু টেস্ট করা যায়। বাড়িতে বসে খাওয়া আর এখানে বসে খাওয়া, দুটো তফাৎ আছে। আর অ্যাম্বিয়েন্সটা মজা নিয়ে খুব আনন্দ করলাম, জানেন তো। তারপর জানুর সাথে খেলা, ঋতিকার সাথে গল্প, খুব ভালো ব্যাপার, খুব ভালো লাগলো। মা তো বলছে বারবার আমি আবার আসবো। আর সবচেয়ে বড় কথা, এত কিছু খেয়ে এতটা টাইম স্পেন্ড করে বিলও কিন্তু একদম কম। আর মোমোগুলো জাস্ট ওয়াও ছিল, মকটেলটাও দারুণ, কাঞ্চনার তো খুব ভালো লেগেছে এই মকটেলটা, ডেকোরেশনও সুন্দর। আমি সবাইকে বলছি একবার কিন্তু ঘুরে আসতে পারেন, এত কম টাকায় এত সুন্দর জায়গায় এসিতে বসে কম্বো সচরাচর পাবেন না, ভালো লাগবে দেখবেন। আর সবাই ওয়েলকামিং নেচারের, মায়ের হাসি দেখেই বুঝতে পারবেন সে কতটা মজা পেয়েছে। তাই সব কিছুর ঊর্ধ্বে আজকের দিনটা আমাদের জাস্ট ফাটাফাটি গেছে। মা যে খুশি আছে এটাই আমাদের কাছে অনেকটাই। আমাদের ভিডিও যারা আপনারা দেখছেন, প্রথম আমাদের দর্শক, আগের ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন মায়ের কন্ডিশন অ্যান্ড অল। আশা করি আপনাদের ভালো লাগবেন, আর আপনাদের সঙ্গ পাওয়ার জন্য একান্ত কামনা করলাম। আর ভিডিওর প্রথমেই বলে দিলাম, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আমরাও অনেক খুশি হব একসাথে ফ্যামিলি মেম্বার হয়ে
তুমি এখন বন্ধ করে দিলে, আমি তো পাঁপড় কিনতে আর পোস্ত কিনতে এসেছিলাম। জানোই তো তোমরা, পাশেই আমার বাপের বাড়ি, তাই বাড়িতে এসেই প্রথম যেটা কাজ মিষ্টি রেখে মাকে রান্না করেছে। দেখি মা আর ভাই আছে, বাবা তো চলে গেছে আসাম। ভাত, পনির আলুর তরকারি আর চাল কুমড়ো মুগ ডাল ছিটিয়ে। দুই মাই কিন্তু বেজায় খুশি, একসাথে দুজনের দেখা হয়েছে অনেক দিন পর। লাস্ট মা আমার বাড়িতে এসেছিল মায়ের সাথে দেখা করতে, তখন মায়ের কেমো চলছিল। বসতে পারো, ফোনগুলো খেতে পারে গুড এখন কিছু করতে হবে না, একটু ঠান্ডা খাও তারপরে। এই ঠান্ডা ঠান্ডা খেয়ে আসছি। আর বাপে ওই যে ফোন ঘাটা শুরু করেছে, ঘাটটা বেঁকে যাবে জানো তো, সারাক্ষণ ফোন ঘাটছে, খুব বাজে। তুই ফোনটা কিনে দিয়ে তুই ভুল করেছিস, তোকে বারণ করেছিলাম ফোন কিনে দিস না, বড় ফোন। তোর বাপের বেশি নেশা, আমি কিন্তু ফোন ঘাটি না সবসময়। আমাকে শুধু ওই মাছ সবজি এনে দেবে, সারাদিন ওই ধোয়াবে আর নিচে ফোন ঘেটে যাবে। আমার পড়া ভয়টা নেই। আর এই যে কাঞ্চন আসলেই হচ্ছে পার্মানেন্ট ওর বসার সিংহাসন। বসার জায়গাটা উঠছে। এরকম ব্যাগ করেছে, আমি শুনতে দেবো। খাওয়ার পর তো বাড়ি যেতে ইচ্ছা করবে না। শুয়ে পড়াতে বলে তুমি শুয়ে পড়বো, আমরা থাকবো, এই চলে যাবো। থাকাই ভালো। আমার কি রাত্রেবেলা যাবে? সকালে যাবে। না না যারা ভিডিও দেখবে বলবে এরা সারাদিন শুধু খায়। হাই হ্যাঁ বলে মাটাকেও খাওয়ায়, নিজেরাও খাওয়ায়। আমার এতে একটু নুন দিই, তবে গুন গাইবো। কখন আমি ভুল। নুন না দিলে গুন গাইবো না, নুন দিতে যাবে। আনসারে একটু নুন দিয়ে দাও, নয়তো আমি তোমার গুণ গাইবে না। দারুণ এইসব খেয়েছি তো। নুন নুন নুন, হ্যাঁ, নুন দেবো সত্যি? হ্যাঁ হ্যাঁ, গুটু থাকলে তবে মামুকে জল জিরা নেই, জল জিরা দিয়ে দিলে হয়ে যেত। আর গুটু তো আমাদের বাড়ি কত বছর যায়নি। লাইসেন্স তো আমার তো একের পর এক exam, প্রত্যেক বছর। আমার দিঘা যাবে লাইসেন্স হলে। ও বাহ, যা এই বয়সে ঘোরার বয়স বলবো না, হ্যাঁ, এই বয়সে এনজয় করে নিতে হয়। ব্যাস দীঘা যেখানে ইচ্ছে যাও, মন খোলা, একদম হ্যাঁ। মস্তি করে নাও। ওই লোক একটু পরোটা নল্লি, করে দেবো। নল্লি। নাল্লি পিস। এই পরে দাও। ভাবি দেখি তোমার কি পাঁজরের? দাও তো পাঁজরটা। ওয়েন এটা নিয়ে নে। কি ও ওটাই নিকি করবো 8 টাকা। কি আমার হাতে পাল্টে গেছে। মায়ের হাতে ভাতের কাছে আর বিরিয়ানি মুখে লাগছে না। আমার প্রিয় মুগ ডাল ছিটিয়ে তরকারি। মটন বিরিয়ানি খুব খাওয়া হচ্ছে, ভালো মন্দ। এখন বাজে প্রায় রাত 12টা। এখন বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আর রাত্রিবেলা লং ড্রাইভে মজাই আলাদা। আর আমরা 4 জনে এইভাবেই চুটিয়ে আনন্দ করি। কিন্তু এই হাওড়া যাওয়ার পথে এই রাত্রেবেলা একটাই সমস্যা, লরি আর বাস। দেখে মনে হবে চারিদিকে লরির মাঝখানে, মানে বাইকটা একদম লিলিপুট, মানে দেখে একটু ভয়ই লাগে। এই দেখো না, সামনে বড় বড় কন্টেনার, পেছনেও লরি, মাঝখানে কেমন কেমন লাগে। যাই হোক, সেফলি বাড়ি পৌঁছে গেছিলাম। তারপর বাড়িতে গিয়ে আবার গল্প, আবার যাওয়া হবে ওদের ক্যাফেতে। আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।